না দ্রোণ, এটা কিন্তু ঠিক হচ্ছে না একদম। সত্যি তো, বলা নেই কওয়া নেই, তুই ওনাকে নিয়ে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু তুই ডিম্পিকে নিয়ে টানাটানি করছিস কেন? ডাক্তার কার জন্য এসেছে? ডক্টর সেন, যেটা আমি বলছিলাম ঠিক এই কারণে আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারি। তুমি কি বলতে চাইছো দ্রোণ? আচ্ছা অপালা, তুমি পুরো ব্যাপারটাকে এইভাবে নিচ্ছ কেন বলো তো? দ্রোণ তো যা করছে ওর মেয়ের ভালোর জন্যই করছে। হ্যাঁ সেই তো, ডিম্পির যদি রাগ কমে যায়, ও যদি শান্ত হয়ে যায়, তাহলে তোমারই তো ভালো। পিসিমণি বলছি, আপনি না আমার ভালোটা আমাকেই বুঝতে দিন, আর আপনি নিজের ভালোটা দেখুন। একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনারা নিজেদের মধ্যে অশান্তি করবেন না প্লিজ। আমি আপনার মেয়ের ভালো ভেবেই একটা কথা বলছি। আপনারা যা করবেন না, বাচ্চাদের ওপরে কিন্তু সেটার এফেক্ট পড়বে। মানে বাচ্চারা কিন্তু আপনাদেরকে, মানে বাড়ির লোকজনকে দেখেই তো সবটা শেখে। তাই সবার আগে নিজেদেরকে বদলানোটা খুব জরুরি। আমার জন্য বোন এত খারাপ আছে যে মস্ত ডাক্তারবাবুকে অন্য একজন ডাক্তার আনতে হলো। বোন তো রেগে যায় আমি এখানে আছি বলে। না না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে বোনের ভালোর জন্য। আমি জানি আমি এখানে থাকলে বোন কিছুতেই ভালো থাকবে না। তোমার সামনে আর যাওয়া হলো না, তাই আমি তোমাকে এখান থেকেই প্রণাম করলুম। আমি চলে গেলে দুঃখ পেও না গো, বোনকে নিয়ে ভালো থেকো। কিছু মনে করবেন না ডক্টর সেন, আমার মেয়ের কোনো রকমের ট্রিটমেন্টের প্রয়োজন আছে সেটা কিন্তু আমি মনে করছি না। অপলা, প্লিজ ডিম্পিকে নিয়ে এসো। ওই তো ডিম্পি এসে গেছে। হ্যালো, তোমার নাম ডিম্পি, রাইট? Yes, my name is Dimpi Chaudhary. আমি পারমিতা। ফ্রেন্ডশিপ করবে? করবে না আমার সঙ্গে বন্ধুত্ব? তোমার বুঝি অনেক বন্ধু আছে? আচ্ছা, কাউন্ট করে বলো তো তোমার ঠিক কটা বন্ধু আছে? একজনও না। একটাও বন্ধু নেই? সে কি, তুমি খেলতে যাও না? কার সঙ্গে খেলবো? পাড়ায় তো আমার কোনো বন্ধু নেই। স্কুলেও কারোর সাথে মিশি না আমি। বাড়িতে বসেই ভিডিও গেম খেলি। আচ্ছা, তোমার বন্ধু নেই কেন? তোমার কি ইচ্ছে করে না কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে? ডিম্পিকে আজ এসে আমার মেয়ে অপালার মতো সেলিব্রিটি সিঙ্গারের মেয়ে, যাত্রার সঙ্গে মিশলে ওর প্রেস্টিজ থাকবে নাকি? তাই প্রেস্টিজ থাকবে না বুঝি ডিম্পি? আচ্ছা, তোমার প্রেস্টিজ থাকবে না এটা তোমাকে কে বলেছে? মা, দিদুন সবাই বলেছে। আচ্ছা, ডক্টর দ্রোণ, সমস্যাটা এখানে। এই বয়সী একটা বাচ্চা, বাড়িতে কোনো সমবয়সী বাচ্চা নেই, কোনো বন্ধু নেই, ইভেন কারোর সাথেও মেশেও না সমবয়সী। সারাক্ষণ বাড়িতে বড়দের সঙ্গে থাকছে, বড়দের কথা শুনছে, বড়দের বিহেভিয়ার দেখছে। স্বাভাবিকভাবেই বড়দের মতন এরকম সিমটমস দেখা দেবেই ওর মধ্যে। ইমিডিয়েটলি ওকে সমবয়সী কারোর সঙ্গ দিতে হবে, না হলে ডিম্পির মনে যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ক্রমাগত ওর মনে গভীর চাপ ফেলবে। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম, বাড়িতে ওর সমবয়সী একজন আছে, ঠাকুর নাম, মানে আমি ওকে ওই নামে ডাকি আর কি। ওর এমনি নাম ভগবতী। দেখুন, ওর সঙ্গে কদিন থেকে
আমি ডিম্পির মধ্যে একটু হলেও চেঞ্জ দেখেছি। তাহলে কি ওই ভগবতীর সঙ্গে ওকে রাখলে ভালো হবে? আপনি যখন বলছেন একটু চেঞ্জ দেখা দিয়েছে, তাহলে আমরা আশাই করতে পারি যে ভালো হবে। ওই বাচ্চা মেয়েটা কিন্তু একদম অন্যরকম, শান্ত, বেশি জোরে কথা বলে না, সকলের ভালো চায়, আর বাবা মাকে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিকই, ভগবতীকে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। বাহ, তাই নাকি? ইন্টারেস্টিং। তা কই সে, তাকে একবার দেখি না। আমি ডাকছি। ঠাকুরুন, ঠাকুরুন, ঠাকুরুন। ঠাকুর, তুমি মস্ত ডাক্তারবাবুকে ভালো রেখো, আর ছোট্ট বোনকেও ভালো রেখো। এ বাড়িতে যেন আর ঝগড়াঝাটি না হয়, সবাই যেন ভালো থাকে। আমি তো চলে যাচ্ছি, আমি একাই আমার মাকে ঠিক খুঁজে বের করবো। গেল কোথায়? ভগবতী তো একটু আগে ওর ঘরেই ছিল, আমি ডেকে আনছি। আমি আমার মাকে খুঁজে বের করব। হ্যাঁ, আমি আমার মাকে খুঁজে বের করব, কিন্তু কি করে? আচ্ছা, লোকজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ গো, আমার মাকে দেখেছো? তোমার মা দেখেছো? হারিয়ে গেছে বুঝি? মা হারিয়ে গেছে, আমি হারাইনি। তোমার মার কোনো ছবি আছে তোমার কাছে? না গো, মায়ের কোনো ছবি তো নেই। আমি তো তোমার মাকে চিনি না। কি করে যে মাকে খুঁজি? তোমরা তো আমার মাকে দেখোইনি। এক কাজ করো, তুমি পুলিশে গিয়ে বলো খুঁজে দিতে। পুলিশ? পুলিশ আমাকে বলে তো কোনো খোঁজ পেলাম না। এভাবে কি করে আমি মাকে খুঁজবো? কই চিলেকোঠার ঘরে তো নেই। ওখানেই তো ছিল। ছিল আর এখন নেই, গেল কোথায়? বাবা আবার ভগবতীকে খুঁজছে? না রে ধ্রুব, কোথাও নেই। কোথায় যেতে পারে? কোথায় কোথায় যেতে পারে মানে? সত্যি অদ্ভুত তো, বাইরে কোথাও গেলে তো এখান দিয়েই যেত। চলে গেছে হয়তো, না শুনেছে তো ওর মা মারা গেছে, তাই হয়তো। ব্যাস, তা তো মিটে গেল। ওর মন খারাপ তোমরা সবাই জানো, বাড়িতে সবাই আছো। একটা বাচ্চা মেয়ে কোথায় গেল তোমরা বলতে পারছো না? কেউ নজর রাখেনি? কি আশ্চর্য। আচ্ছা ছোটকা, আমি তোমাকে বলেছিলাম নজর রাখতে, এইটুকু বললে না? না রে, আসলে কি হলো বলতো, ও তো ঘরে গেল, আমিও ভাবলাম ওর তো মনটা খারাপ, তাই একটু একা থাক। তো চিন্তা করার কি আছে? চলে যখন গেছে গেছে, আমরা এত মাথা ঘামিয়ে কি করব? বলো, কি অনায়াসে বলে দিলে কথাটা। আমরা ভেবে কি করবো? তোমরা সবাই এতটা কেয়ারলেস। একটা বাচ্চা মেয়ে রাস্তাঘাট কিচ্ছু চেনে না, একা একা কোথায় যাবে তোমরা সেটা ভাবছো না? আচ্ছা তোমরা কেউকে কিছু বলোনি তো? না না দ্রোণ, আমরা কেউ কেন কিছু বলবো বলতো? আর ওটা নিয়ে ভেবে যদি লাভ হয় তবে না সেটা নিয়ে ভাববো। ও হয়তো
নিজের ইচ্ছেতেই কোথাও একটা চলে গেছে। হ্যাঁ, তুমি বা কেন এটা নিয়ে এত মাথা ঘামাচ্ছ আমি তো বুঝতে পারছি না। কারণ আমার একটা দায়িত্ব আছে। আমি ওকে এখানে হাত ধরে নিয়ে এসেছিলাম, ও নিজে থেকে এখানে আসেনি। আর তার থেকে বড় কথা, ও হঠাৎ করে কেন চলে যাবে? ঠাকুর, এ বাড়িতে ভগবতী আর যেন ফিরে না আসে। চলে গেছে হয়তো, না শুনেছে তো ওর মা মারা গেছে, তাই হয়তো। একটা বাচ্চা মেয়ে কোথায় গেল তোমরা বলতে পারছো না? আমি যদি গান গাই, এমনও তো হতে পারে যে মা হয়তো শুনতে পেল। শেকল খুলে উড়িয়ে দেব মাকে, যদি দাও আমার মাকে, যদি এনে দাও। শুনছেন, কোনো বাচ্চা মেয়ে দেখেছেন? মানে এত ছোট, শাড়ি পরা। না তো, তেমন কোনো বাচ্চাকে তো দেখি। মন যে